তারা ধর্ম নিয়ে পলিটিক্স করছে, তারা আজ কেন নীরব? এই বাংলার মাঝে চলছে একটা রাজনীতির পলিটিক্স। সেখানে ভারতবর্ষের মানুষ হয়তো ধর্ম ধর্ম করে সারা চিৎকার করে যাচ্ছেন। কারণ দেখবেন কোথায় আজকে ঘটছে কি, কারণ বাংলায় শেষ সময় হয়তো আজ নেই। কেন আজকে বাংলায় চলছে হয়তো একটি জনজোয়ার, কারণ এই ধর্ম নিয়ে তারা পলিটিক্স করছেন আর যেন সমাজ জেগে যাচ্ছেন। কারণ এতে সমাজের পরম দুর্ভাগ্য নেমে আসছে এই বাংলার। তারা নীরব হয়ে যাচ্ছেন, কারণ নেতারা তারা ভোট ব্যাংকের জন্য একটি পলিটিক্স এই রাজনীতির মাঝে আসে আর সমাজকে দেখায়, দেখো আমি কত ধর্মের দয়ালু এসেছি, আমি তোমার ধর্মের মাঝে আস্থা নিচ্ছি আর তোমরা আমার আস্থা নাও। এটাই তারা একটা লজিক তারা করে বেড়ায়। আর সেক্ষেত্রে যেটি বাংলা মাঝে বাংলাদেশে ঘটছেন, একের পর এক হিন্দু সে জুলুমের শিকার হচ্ছে, কাউকে পিটিয়ে মারা হচ্ছে, কাউকে আগুনে জ্বলিয়ে দেওয়া হচ্ছে। তাতে এই রাজনীতির নেতারা তারা নীরব হয়ে থাকছেন। কারণ এই বাংলার মাঝে বেশ কিছু রাজনীতি আছেন, তারা নীরব হয়ে দেখছেন, আরে আমার রাজ্যে তো কিছু ঘটেনি, ঘটেছে বাংলাদেশের মাঝে, আর সে হিন্দু হলেও তার সাহারা সেই জায়গায় রাখুক। তাহলে ভারতবর্ষের কোটি কোটি মানুষ তারা দেখছেন একটি ঘটনা, সেটা একটি ভিডিও ভাইরাল হলেন, আর এর আগেও বহু কিছু ভাইরাল হয়েছেন। কিন্তু যখন যখন কিছু ভাইরাল হয়েছেন, দেশের নেতারা নিজের নিজের মুখ বন্ধ করেছেন। আরে দেশকে রক্ষা করতে এসেছেন। আরে দেখুন, যদি আপনার আত্মীয় প্রতিবেশী হয় তাহলে আপনি নীরব হয়ে থাকবেন। আর যাদের নিয়ে আপনারা খেলা করছেন, এটা হিন্দু ধর্ম আর আরেকটি হচ্ছে ইসলাম। আজকে এই বাংলার মাঝে যেটা ঘটছে, সমস্ত হিন্দু তারা দেখছেন কিছু এই নেতাদের সে অবনতি এসে গেছে। কারণ একদিকে ধর্মের কিছু স্থান গড়ব আর কোথাও গিয়ে গীতা পাঠ করব, এটাই তো ধর্ম হচ্ছে। আর এই নেতারা উন্মাদ হয়ে পড়ছে, চলে যায় ব্রিগেড ময়দান ঘুরে আসি, ধর্ম জেগে যাবে। আর কেউ একটি মসজিদ গড়বে, রাজ্যের ইসলামের মানুষ সাহারা ঢল নেমে যাবে। এটা যেন অদ্ভুত খেলা এই প্রকৃতির এসে গেছে এই বাংলার মাঝে। কারণ বাংলাদেশ সেটি একটি ভারতবর্ষের একটি ছোট টুকরোই মনে হয়, সে আজ যেন জাগিয়ে যাচ্ছে। আরে বাংলার যারা নেতারা তাদের তাদের সাহারার মাঝে কি ব্যাখ্যা দেওয়া যাবে? তারা রাজ্যের কিছু বলি আওড়ায়, যখন কোনো হিন্দু বলে সেখানে পথে দৌড়ে চলে যায়। কারণ দেখবেন আজকে বাংলায় একটা রাজনীতির জনজোয়ার, সেই জনজোয়ারে হয়তো বহু মানুষ ঢল নেমে আসে। আর বাংলা সময় ক্ষেত্রে হয়তো কিছু ছিল, আর বাংলা সেটি তলানিতে চলে গেছে। আর বাংলাদেশ সে পরিণামের মাঝে আসছে, সেটা যেন তিনি ধ্বংসের পথে গিয়ে আসছে। আর ভারতবর্ষের মাটিতে কিছু দেখাতে চাইছে পরিণাম। সে দেখো, সনাতন ধর্মের মানুষকে কখনো পিটিয়ে মারা হচ্ছে, আর কখনো তাকে পিটিয়ে মেরে ঝুলিয়ে দেওয়া হচ্ছে, আগুন লাগানো হচ্ছে। তাহলে এই রাজ্যের মাঝে যারা নেতা, তাদের তো বোধশক্তি হারিয়ে গেছে। কারণ তারা অতি জ্ঞান অর্জন করেছে আর রাজনীতির মাঝে জনজোয়ার ভাসিয়ে হয়তো কিছু কিছু জায়গায় চলে যায়, জনগণকে ব্যাখ্যা দেয়, দেখো আমি দেশের করণীয় কাজ করতে এসেছি। কিন্তু যদি ধর্মের মাঝে তারা লড়াই করায়, কারণ একদিকে দেখবেন এই বাংলায় হিন্দু আর এই বাংলায় মুসলিম সম্প্রদায়, সেক্ষেত্রে কেউ বাবরি মসজিদ নিয়ে চিৎকার করে যাচ্ছেন, আর কেউ একটি জগন্নাথ মন্দির গড়ে দিয়ে দেশের দয়ালু হয়ে যাচ্ছেন।
এই বাংলায় চলছে একটা বড় রাজনীতির জনজোয়ার। সেখানে বাংলাদেশ যে পরিণাম হয়তো 1 থেকে 1.5 বছর, সেটা একের পর এক হিন্দুর ওপরে জুলুম হচ্ছে, আর এই দেশের নেতারা নীরব হয়ে থাকছে। কারণ এরা ধর্ম দেখাচ্ছে যে আমরা একটি তিলক কেটে আমি বেরিয়ে পড়লাম, আমি হিন্দু। আরে এই রাজ্যের মাঝে হিন্দু আছে, মুসলিম সম্প্রদায়ও আছে, কিন্তু সেগুলো আজকে যেন লড়াই হচ্ছে। আরে এই ভূমির মাঝে যে লড়াইটি হচ্ছে, একটি বাংলাদেশ যাকে দমন করার মনে হয় দেশের নেতাদের নেই। কারণ তারা সমাযুক্তভাবে এইভাবে আসবে না, তারা ধর্মের লড়াই করতে বসেছে। কারণ তারা নীরব কেন? এই বাংলায় যদি তার কেউ আত্মীয় প্রতিবেশী হয়, হয়তো সেই দেশের মাঝেই আছে, তাহলে তারা কি নীরব থাকবে? কিন্তু যখনই ভোট ব্যাংকের সাহারা নেমে আসে, তখন এরা ঢল নেমে পড়ে এই রাজ্যের নেতারা, আর যেন উৎপাত হয়ে পড়ে, ধর্মের নামে উৎপাত হয়ে পড়ে। কখনো একটি মাতৃর বস্ত্র নিয়ে আর একটি গরুর বস্ত্র নিয়ে পথের দর করে বেড়ায়, সেই দেখো আমি সমাজের কল্যাণ করতে এসেছি। আরে এই বাংলায় গীতা পাঠ করে মনে হয় এই সমাজ জাগবে না। হয়তো ব্রিগেড ময়দান গীতা পাঠ হলেন, সেটা অত্যন্ত হয়তো শুভকামনাই জানাই, কিন্তু এই গীতা পাঠ করে এই ধর্ম জাগবে? কারণ যে তারা ভাবছেন আমি হিন্দু ধর্ম জাগাবো আর চলো ব্রিগেড ময়দান, সেখানে বহু লক্ষ লক্ষ মানুষ তারা হয়তো ঢল নেমেছিলেন, হয়তো গীতা পাঠ হলেন, কিন্তু একের পর এক হিন্দু বাংলাদেশের মাঝে হত্যার শিকার হচ্ছে, এই দেশের নেতারা নীরব হয়ে থাকছেন। আজকে দুটি রাজনীতি যেটি বাংলার, একদিকে যেমন সরকার বাংলার তিনি নীরব, আবার বোধ যারা আছেন তারা নীরব। এক্ষেত্রে একটা রাজনীতির জনজোয়ার, সেখানে হয়তো এই ব্যাখ্যা দেওয়া যায় না, কিন্তু এই ধর্ম ধর্ম করে এরা চিৎকার করে বেড়ায়, আর এরা যেন একটি লড়াই চালিয়ে দেয়। কারণ এরা পরম দয়ালু এই সমাজের। আরে এই রাজ্যের মাঝে কখনো কিছু ঘটে যায়, আর যেটা বাংলাদেশ ঘটিয়ে যাচ্ছে, সেখানে আপনারা সমঝোতভাবে এক হয়ে লড়াই করুন। চিৎকার হয়তো পথে বেরিয়ে চিৎকার নয়, সমর্থন করুন দেশের সরকারের সাথে। সে একটি বাংলাদেশকে শিক্ষা অর্জন দিতে হবে, তাতে যদি কিছু প্রাণ মৃত্যুর মুখে ঢলে পড়ে তা ঘটে যাক, কিন্তু সেভাবে হিন্দু ধর্মের মাঝে এরা জুলুমের পর জুলুম করে যাচ্ছে। আরে সেও হিন্দু, সেও একটা দেশের মাঝে দারিদ্রতার মাঝে কাটিয়ে যাচ্ছেন, তাদেরকে একের পর এক হত্যার মাঝে শিকার আনছেন। আপনারা কেন নীরব? আপনারা ধর্ম জাগাচ্ছেন, কোথাও গিয়ে পুজো পাঠ করছেন, আর কোথাও গিয়ে গীতা পাঠ করছেন। কারণ কিছু দান সরকার দিয়ে দিচ্ছে, যাও সেবা চালাও, ধর্ম জাগাও, এটাই তো চলছে বাংলায়। আবার কেউ মসজিদ করবে, সেখানে বহু দান রাজ্যের মাঝে এসে যাবে, চালাও ইসলাম ধর্ম জাগাও, এই লড়াই চলছে। ছাড়িরা এই বাংলার পরিস্থিতি কোথায় আসছে আর কোথায় ভেঙে পড়ছে, সারা ভারত দেখছে। এই বাংলা আর বাংলাদেশ সেটির মনে হয় সবাই গড়িয়ে আসছে, ধ্বংসের পথ এগিয়ে আসছে। কিছু ভূকম্প হয়তো ঘটে যাচ্ছে, কিন্তু প্রকৃতির এক খেলা এসে গেছে। ধ্বংস হয়তো বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে কিছু না আসুক, কিন্তু পরিস্থিতি যা আসছে রাজ্য দেশের, তাতে মনে হয় সমাজের দুর্ভাগ্য নেমে আসছে। যাই হোক, জয় গুরু, জয় মাই।